প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের বুয়েটের প্রিভিয়াস কোশ্চেনগুলো। প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে 25-26 সেশনে যে প্রশ্নটা পড়ে গেছে ওই প্রশ্নটার সমাধান। খুব ভালো করে দেখো যে প্রশ্নটা আছে 2a + ti হোল ইনভার্স সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 0 0 7। আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান আছে, বাকি ভুক্তির মানটা হচ্ছে 0 0। তাহলে আমরা জানি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান থাকে আর বাকি সকল ভুক্তি 0 থাকে, ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আর একটা কর্ণ ম্যাট্রিক্সের জন্য বিপরীত ম্যাট্রিক্স বের করার যে সহজ যে কৌশলটা ছিল সেটা দেখো, আমি একটা কর্ণ ম্যাট্রিক্স লিখি যে a 0 0 b, ধরে নিলাম যে এটা এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের জন্য এ ইনভার্স হবে যে 1 ডিভাইডেড বাই a 0 0 1 ডিভাইডেড বাই b, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো ছিল ওইটাকে একটু উল্টাই দিলেই হয়ে গেল। তাহলে দেখো আমরা এখন কি কাজটা করতে পারি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2a + ti হোল ইনভার্স। আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের যদি আবার ইনভার্স করা হয় তাহলে মূল ম্যাট্রিক্সে চলে আসে। কি বললাম বলো তো, একটা ইনভার্স ম্যাট্রিক্সের যদি আরেকবার ইনভার্স করা হয় অর্থাৎ এ ইনভার্স তার যদি আবার হোল ইনভার্স করা হয় তাহলে আমরা কি পাই বলো তো, এ পাই। তাহলে এই ম্যাট্রিক্সটার উভয় পক্ষে আমরা কি করব বলো তো, একটা বিপরীত ম্যাট্রিক্স বের করব। তার মানে এটাকে আরেকবার বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই তাহলে 2a + ti সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো, যে 1 ডিভাইডেড বাই 5 0 0 1 ডিভাইডেড বাই 7, অর্থাৎ এটা একটা ডায়াগোনাল বা একটা কর্ণ ম্যাট্রিক্স যেহেতু, সুতরাং মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো ছিল সেই ভুক্তিগুলোকে আমরা উল্টায় দিয়েছি। এরপর আসি যে 2a সমান সমান 1 ডিভাইডেড বাই 5 0 0 1 ডিভাইডেড বাই 7। এখন দেখো প্লাস 3iটা ইকুয়ালের এপাশে চলে আসলে মাইনাস 3i, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি 3টা গুণ করে দিই তাহলে 3 0 0 3। এখন আসি 2a সমান সমান দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা বিয়োগ করব। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 যদি আমরা করি তাহলে যে মানটা পাই সেটা হচ্ছে মাইনাস 14 ডিভাইডেড বাই 5, মাইনাস 14 ডিভাইডেড বাই 5, 0 মাইনাস 0 করলে 0, 0 মাইনাস 0 করলে 0। এরপরে দেখো 1 ডিভাইডেড বাই 7 মাইনাস কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 3, এটা আসে মাইনাস 20 ডিভাইডেড বাই কত 7। এটা আমরা 2a পেয়েছি। তাহলে এখান থেকে যদি আমরা a ম্যাট্রিক্সটা বের করতে চাই তাহলে a ম্যাট্রিক্স সমান এই 2টা এপাশে গেলে হাফ হয়ে যায়, তাহলে হাফটা আমরা যদি গুণ করে দিতাম তাহলে দেখো মাইনাস 7 ডিভাইডেড বাই 5 0 0 মাইনাস 10 ডিভাইডেড বাই কত 7। এ পেয়েছি, আমাদের চেয়েছে প্রশ্নে a টু দি পাওয়ার মাইনাস 10 এর মান কত। আচ্ছা, এ ম্যাট্রিক্স থেকে আমরা যদি একটু এ ইনভার্স বের করার চেষ্টা করি, খুব ভালো করে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইনভার্স বের করার চেষ্টা করি, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো যে এ ইনভার্স সমান, এটা যেহেতু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা একটা কর্ণ ম্যাট্রিক্স, সুতরাং আমরা এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ যে ভুক্তিগুলো ছিল ওটাকে উল্টাই দিলে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে মাইনাস 5 ডিভাইডেড বাই কত 7 0 0 মাইনাস 7 ডিভাইডেড বাই কত 10। এখন দেখো প্রশ্ন চেয়েছে a টু দি পাওয়ার মাইনাস 1 নাই, তাহলে a টু দি পাওয়ার মাইনাস 10 দেওয়া আছে, তাহলে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো ছিল এর পাওয়ার কত চলে আসবে, 10 চলে আসবে, 0 0 মাইনাস 7 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার কত 0। এটাই হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস 10 এর মান।